আচ্ছা, তোমাদের জন্য এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই কারণেই বলছি, দেখো 2024 সালের আগে পর্যন্ত যে আমাদের পড়াশোনার সিস্টেমটা এটা পুরোপুরি অন্যরকম ছিল। আর এই 2024-এর পর থেকে মানে 24 আর এরপরে 2025 সাল আসছে। তো এখানে কিন্তু ক্লাস 10 আর ক্লাস 12, এই যে মাঝখানে যে ক্লাসগুলো মানে 11, আস্তে আস্তে কিন্তু এগুলো এক একটা পরিবর্তন আসছে। এই জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে। তাহলে তোমরা, এই যে আমি বোর্ডে কিছু লিখেছি এগুলো আমি তোমাকে ডিসকাস করছি। দেখো, এই যে এই বছর 2024 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিলে, তাহলে এই যে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কিন্তু আর পুরোনো সিস্টেমে কিন্তু আর পড়াশোনা করতে পারবে না। এটা কিন্তু পুরোপুরি বোর্ডের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে। অনেক দিন থেকে তোমরা শুনছিলে যে মাধ্যমিক উঠে যাবে, উচ্চ মাধ্যমিক উঠে যাবে। আসলে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 10 12 এগুলো যে আমরা উঠে যাবে বলছি, আসলে এগুলো কিন্তু উঠে যাবে না। এগুলো জাস্ট একটা পরিবর্তন আসবে। তো পরিবর্তনটাই তোমাদের সামনে আমি ডিসকাস করছি। তো একটু মন দিয়ে শোনো, ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তোমাদেরকে। দেখো, আগে তোমরা কি করতে, যখন ক্লাস 9-এ পড়তে তখন তোমাদের রেজিস্ট্রেশন হতো। আর ক্লাস 10 অর্থাৎ তোমরা যেটাকে বলতে মাধ্যমিক পাস, তারপরে কি করতে, মাধ্যমিক পাস করবার পরে তারপর তোমরা 11-এ ভর্তি হতে, তারপরে সেখান থেকে তোমরা 12-এ উঠতে। রেজিস্ট্রেশনটা তোমাদের কিন্তু 11-এ হতো, তারপর তোমরা 12-এ উঠতে, তারপরে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে, যাদেরকে বলা হতো এইচএস। যাই হোক, তাহলে এইভাবে তোমাদের একটা সিস্টেম ছিল। এখন তোমরা অনেক জায়গায় শুনবে যে এই যে মাধ্যমিক মানে এমপি, এইচএস, এই কথাগুলো নাকি আর থাকবে না, এগুলো উঠে যাবে। আসলে দেখো, এই কথাগুলো উঠে যাবে কিন্তু পরীক্ষার কিছু পরিবর্তন আসবে, কিন্তু পরীক্ষা হবে না, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। অনেকেই তোমাদেরকে বোঝাবে যে আর মাধ্যমিক পরীক্ষা হবে না, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। হ্যাঁ, আর মাধ্যমিক পরীক্ষা হবে না বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, এ কথাটা ঠিক, কিন্তু পরীক্ষা হবে। কিভাবে পরীক্ষা হবে? এই যে তোমরা যারা এই বছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিলে, এবার তোমরা তার মানে কি 2024 আর 2025, এটা তোমাদের হচ্ছে ক্লাস 11-এর সেশন। ঠিক একই রকম ভাবে 2025 আর 2026 এটা হবে তোমাদের 12 সেশন। অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক দিলে, আমি তাদের ক্ষেত্রে বলছি। আর এই ভিডিওটা শুধু যারা মাধ্যমিক দিলে তারা নয়, বড়রাও দেখতে পারো। কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে সামনে যারা 10 পাস করবে বা 12 পাস করবে, মানে তাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা সকলেরই জানা দরকার। এখানে কি করা হবে, এই যে 11 আমরা বলছি, এখানে 6 মাস পর পর পরীক্ষা হবে। 6+6 মানে প্রথম 6 মাস পরীক্ষা হবে, কিছু সাবজেক্ট পড়ানো হবে, সেখানে 6 মাস পরে পরীক্ষা হবে। তারপর আবার 6 মাস পরে পরীক্ষা হবে। ক্লাস 12-এর ক্ষেত্রেও তাই, 6 মাস পরে এক্সাম, তারপর আবার 6 মাস পরে এক্সাম। দেখবে আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ন্যাশনাল এডুকেশন পলিসি। এই সিস্টেমে এই বছর 2024 সালে যারা কলেজে পরীক্ষা দিচ্ছে, যাদেরকে আমরা বলছি ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টার যারা দেবে তারা কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে পরীক্ষা দিচ্ছে। এরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, ঠিক এই 6 মাস পর পর কিন্তু সেমিস্টার দিচ্ছে। মানে ফার্স্ট ইয়ার, এখানে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, সেকেন্ড ইয়ারে 2টো সেমিস্টার, থার্ড ইয়ারে 2টো সেমিস্টার। ঠিক এই সেমিস্টার যে সিস্টেম, এই সিস্টেমটাই কিন্তু এই বছর যারা 11-এ প্রথম ভর্তি হবে, মানে এই বছর 2024-25 সেশনে যারা 11-এ ভর্তি হচ্ছে, তাদের কিন্তু এই সিস্টেমে পড়তে হবে। যার জন্য দেখো, একটা নোটিশ আমি লিখে দিয়েছি। দেখো, মেমো নম্বর দিয়েছি 340। যাই হোক, এই যে মেমো নম্বরটা দেওয়া আছে, এখানে পরিষ্কার করে আমাদের যে উচ্চ মাধ্যমিক যে বোর্ড, সেই বোর্ড থেকে কিন্তু পরিষ্কার করে এই নোটিশটা দিয়েছে। আর নোটিশ ভালো করে উল্লেখ করে দিয়েছে যে একাডেমিক সেশন 2024-25 ক্লাস 11, একাডেমিক সেশন 2025-26 ক্লাস 12, এই যে যারা পড়ছে তারা কিন্তু এখন থেকে, এই যে আমি বললাম, তাদের এখন থেকে হচ্ছে সেমিস্টার সিস্টেম কিন্তু এক্সাম হবে। অর্থাৎ এই 6 মাস পর পর পরীক্ষা হবে। তো দেখো, এখানে একটা জিনিস তোমাদের ভাবতে হবে। কি ভাবতে হবে? আগে কি হতো, ক্লাস 11-এ যারা পড়তো তারা সেইভাবে কিন্তু পড়াশোনা করতো না। না তারা প্রাইভেটে খুব একটা গুরুত্ব দিত, না স্কুলে খুব একটা গুরুত্ব দিত। মানে ক্লাস 11টা তারা কিন্তু আগে সিরিয়াসলি পড়তো না। সবাই ভাবতো যে ক্লাস 12-এ উঠবো, ভালো একটা নম্বর করবো, কারণ ওখানে 500-এর মধ্যে পরীক্ষা হতো। তোমরা জানো, যারা ক্লাস 11-12-এ পড়ছে তারা জানে যে 5টা সাবজেক্ট তাদের পড়তে হয়। তো এই 5টা সাবজেক্টে কি করতো, ক্লাস 12-এ উঠে তারা সিরিয়াসলি পড়াশোনা করতো, শুধুমাত্র ক্লাস 12-এ একটা রেজাল্ট করবার জন্য। কিন্তু এখন থেকে কিন্তু এটা করলে আর হবে না। এখন কি করতে হবে, এই যে তোমাদের 11-এ দেখো, এখানে যে 6 মাস পরে পরীক্ষা, আবার 6 মাস পরে পরীক্ষা, এখানেও 6 মাস পরে পরীক্ষা, আবার 6 মাস পরে পরীক্ষা। এবার যার ফলে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানে তোমাকে প্রত্যেক 6 মাস পর পর কিন্তু তোমাকে
আবার খুব সিরিয়াসলি পড়তে হচ্ছে। এখন থেকে কিন্তু 11-এ ফাঁকি দিলে হবে না। তাই আমি তোমরা যারা ছাত্র আছে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, দেখো এই কারণে রিকোয়েস্ট করছি বলছি, যেহেতু একটা নতুন সিস্টেম, তোমরা কিন্তু আগের যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু তোমরা সেই জোয়ারে নিজেদেরকে গা ভাসিয়ে দিও না। যদি সিরিয়াসলি পড়াশোনা করতে হয় তো এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা একটু সবসময় এই যে কখন বোর্ডে কি নোটিশ দিচ্ছে আমরা তো বলছি, তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কি নোটিশ দিচ্ছে, ইন্ডিয়া থেকে কি মানে অল ওভার ইন্ডিয়াতে কি চলছে, তারপর এখন যে চাকরি বাকরির যে পরীক্ষাগুলো আছে তোমরা জানো যে চাকরি বাকরি বলতে আমি যে কম্পারেটিভ লাইনের পরীক্ষার কথা বলছি, এই কম্পারেটিভ লাইনের পরীক্ষা কিন্তু সব এমসিকিউ বেস হয়। তো এখনো কথা চলছে যে এই 11-12 যে পরীক্ষাগুলো দেবে এই পরীক্ষাগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এমসিকিউ টাইপ হবে। কেন এমসিকিউ টাইপ হবে? কারণ আমরা যে চাকরি বাকরি পরীক্ষাগুলো দিই, চাকরি বাকরি পরীক্ষা, তার 90% পরীক্ষায় কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকে। এই জন্য এই যে পুরনো ধ্যান ধারণা, মানে আমরা এতদিন ধরে এই যে 8 নম্বরের প্রশ্ন লিখি, 5 নম্বরের প্রশ্ন লিখি, 2 নম্বরের প্রশ্ন লিখি, এই ধ্যান ধারণাগুলো এখন আস্তে আস্তে কি করছে, পাল্টে দিচ্ছে। যেহেতু এখন আপডেট দুনিয়া, তাহলে তার সঙ্গে চলতে হবে, তাই নতুন করে কিন্তু এই সিস্টেমটা চালু করা হচ্ছে। তাই যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দিলে তারা এখনো ছুটি কাটাচ্ছ আমরা জানি, সে ছুটি কাটা অসুবিধা নেই, কিন্তু তোমরা এখন থেকেই এই বিষয়টার উপরে একটু ধ্যান দাও যদি পড়াশোনা ঠিকঠাক মতো করতে চাও। আর শুধু তোমাদেরকে বলবো না, যারা অভিভাবক আছেন বা আছো তাদেরকে বলবো যে এই বিষয়গুলোতে তারা একটু সিরিয়াসলি দেখুক। বা সদ্য এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা সদ্য 9-এ উঠেছো, তো তোমরাও সামনের দিকে লক্ষ্য রাখো যে এই পরীক্ষাগুলো কিভাবে হতে চলেছে। কারণ একটা যে কোনো নতুন সিস্টেম যখন চালু হয় না তখন খুবই অসুবিধা অ্যাডজাস্ট করতে। আমি এই কথাটা কেন বলেছি, কারণ এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি ফার্স্ট সেমিস্টার যেতে শুরু হচ্ছে, দেখবে আমি আগে একটা ভিডিওতে বানিয়েছি, তারা অনেকে বুঝতেই পারছে না কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে। অর্থাৎ তাদের 6 মাস 7 মাস হয়ে গেল, কেটে গেছে, এখনো ছাত্রদের কাছে কোশ্চেন যে তারা কোন সাবজেক্টে পরীক্ষা দেবে, কোন সাবজেক্টে কত নম্বর পরীক্ষা আসবে, তারা এখনো ক্লিয়ার না। তো তার জন্য দেখবে আগে একটা আমি ভিডিও বানিয়েছি, তোমরা একটু ব্যাকে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো সেই জন্য আমি বারবার করে বলছি, যেহেতু সিস্টেমটা নতুন হচ্ছে, তাহলে এখানে কিন্তু তোমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে কিভাবে নতুন করে সিস্টেম আসে, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, সেখানে বিষয় কি থাকে। যেমন ধরো আগে আমরা বলতাম সায়েন্স, আর্টস, কমার্স, এই বিষয় বলে কিন্তু আর কোনো বিষয় এখন বর্তমানে নেই। এখন তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স, এই এই জাতীয় যে কথাগুলো, এই কথাগুলো না আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখানে কি তোমাদের পছন্দ মতো অনেকগুলো সাবজেক্ট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা 5-6টা সাবজেক্ট চয়েস করবে, সেগুলোই কিন্তু তোমাকে 11-12-এ পড়তে হবে। তাহলে কি একদম নতুন সিস্টেম, তাহলে এই সিস্টেমটার সঙ্গে তোমাদের আপডেট হতে হবে। তো খুব তাড়াতাড়ি আমি আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে এই যে 11-12-এর যে নতুন সিলেবাস থাকবে, সেখানে কি প্রশ্ন প্যাটার্ন থাকবে, তো সেগুলো সব সেখানে জানানো হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমি যে চ্যানেলটাতে এই যে পোস্ট করছি, এটা ক্লাস 10 বা 12-এর দিকে বেশি লক্ষ্য রাখা হবে। তাই তোমরা যারা যারা নতুন চ্যানেলে থাকছো, তো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটাতে লাইক করে রাখো, যদি পরবর্তী সময় তোমাদের দরকার লাগতে পারে।